We are open, we are looking for truth. লুৎফুজ্জামান বাবর, যাকে একসময় বাংলাদেশে প্রভাবশালী এবং সাহসী রাজনৈতিক হিসেবে বিবেচনা করা হতো, তিনি অবশেষে 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন। দীর্ঘদিন ধরে এই মামলায় তাকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাবর বছরের পর বছর কারাগারে কেটেছেন। আজ এই রায়ের মাধ্যমে প্রমাণিত হল তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত। লুৎফুজ্জামান বাবর তার সময় ভারতের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল। তিনি ভারতের 7 সিস্টার রাজ্যে বিদ্রোহী দল গড়ে তুলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছিলেন। তার কর্মকাণ্ড ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। চীন এবং পাকিস্তান একত্রে যা করতে পারেনি, বাবর তার কৌশল আর নেতৃত্বের মাধ্যমে তা করেছিলেন। ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে তার অবস্থান তাকে বাংলাদেশের স্বাধীনচেতা রাজনীতিকদের কাতারে নিয়ে আসে। ভারতে বাবরের কর্মকাণ্ড এতটাই প্রভাব ফেলেছিল যে একসময় তাকে ভারতের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করা হতো। তার পরিকল্পনা এবং কৌশল ভারতের 7 সিস্টার রাজ্যগুলোতে এমন অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল যা ভারতের কেন্দ্রীয় সরকার আজও ভুলতে পারেনি। 2004 সালে আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ভারত বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই অস্ত্র এবং গোলাবারুদ ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল বলে অভিযোগ উঠে। বাবরের এই পরিকল্পনা ভারতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এই মামলাকে কেন্দ্র করে তাকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছিল। বাবরের রাজনৈতিক জীবন ছিল দেশপ্রেমে ভরপুর। তিনি সবসময় বিশ্বাস করতেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সীমান্তে সমস্যা, পানির বন্টন এবং আঞ্চলিক রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ প্রতিরোধে তিনি ছিলেন অগ্রণী। তার শক্ত অবস্থান ভারতের জন্য ভয়ঙ্কর হলেও বাংলাদেশের জন্য ছিল রক্ষা কবচ। বছরের পর বছর কারাগারে থাকার পরেও বাবরের দেশপ্রেমে কোনো কমতিই যায়নি। তিনি বিশ্বাস করতেন তার উপর চাপিয়ে দেওয়া এই মামলা শুধু রাজনৈতিক প্রতিহিংসার ফল। তবুও তিনি মাথা নত করেননি। আজকের এই রায় শুধু বাবরের জন্য নয়, তার অনুসারীদের জন্য একটি বিজয়ের বার্তা। এটি প্রমাণ করে অন্যায়ভাবে কাউকে চিরকাল দমন করে রাখা যায় না। লুৎফুজ্জামান বাবর ছিলেন এবং আছেন এমন এক নাম, যিনি বাংলাদেশের স্বার্থ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার মুক্তি শুধু একটি আইনি প্রক্রিয়ার সমাপ্তি নয়, এটি তার দেশপ্রেমের প্রতি একটি নীরব সম্মান। লুৎফুজ্জামান বাবরের জন্ম 1959 সালের 2 অক্টোবর নেত্রকোনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার শৈশব কেটেছে নেত্রকোনার ছায়া গ্রামীণ পরিবেশে। শিক্ষা জীবনে তিনি মেধাবী ছাত্র ছিলেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি ব্যবসা এবং রাজনীতিতে সক্রিয় হন। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে। তিনি দলটির প্রতি একনিষ্ঠ থেকে অল্প সময়ে নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার সময়কালকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। লুৎফুজ্জামান বাবর একজন সৎ এবং নির্লোভ রাজনৈতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি সবসময় বাংলাদেশ এবং এর জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। তার পরিবার তাকে সবসময় সমর্থন দিয়েছে, বিশেষ করে তার কঠিন সময়গুলোতে।